আমরা অ্যাসাইনমেন্ট 1টা নিছিলাম ফুরিয়ার সিরিজের উপর, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ফুরিয়ার সিরিজ। এরপরে অ্যাসাইনমেন্ট 2টা আমরা নিচ্ছি যে স্পেশাল ফাংশন। তারপরে অ্যাসাইনমেন্ট 3টা হবে আমাদের, আমি জাস্ট ওডি লিখি, এটা একটু আমি বড় দেব, ঠিক আছে? কারণ এটাতে যেহেতু অনেকগুলো টপিকস আছে, তাহলে 3টা অ্যাসাইনমেন্টের উপর বেস করে মনে করো আমাদের একটা কুইজ যাবে। আর আর ভাইবারটা মনে করো আমি শুধু লিখি আমাদের প্রশ্ন নম্বর 203, তাই না? জি স্যার। তাহলে আমি শুধু 203 লিখে রাখলাম, মানে পুরো কোর্সের উপরে। আর তারপরে অফলাইন টিউটোরিয়াল। স্যার ভাইবার সিলেবাসটা কি একটু সীমিত করা যাবে না? না, এটা টোটাল উপরেই, আর সেই কারণে এটা একটু পরে আরেকটু পরে নেব। অ্যাসাইনমেন্ট গুলা শেষ হোক, তোমরা একটু প্রিপারেশন নাও, ওকে? আচ্ছা স্যার। বাট মোটামুটি ধরে রাখো যে অ্যাসাইনমেন্ট বেস রিলেটেড যেগুলো ওভারঅল আলোচনা হবে আর কি। টিউটোরিয়ালটা তোমরা, এটা সিলেবাসটা তো বলছি না, একটা হলো ফুরিয়ার, জি স্যার। শুধু ফুরিয়ার ফুরিয়ার আর লিখি, দ্যাট মিন্স ল্যাপ্লাস। ফুরিয়ারের পুরোটাই ফুরিয়ার এন্ড ল্যাপ্লাস এন্ড এটা পর বেস করে আমরা একটা পরীক্ষা নেব। তাহলে আমরা এইভাবে প্ল্যান করতে পারি। তোমরা তাহলে একটা এটার জন্য একটা মেন্টাল প্রিপারেশন রাখবা, স্যার এবং খুললে আমার জন্য একটা সময় বরাদ্দ রাখবা যে হ্যাঁ হ্যাঁ বলো। স্যার স্পেশাল ফাংশনে কি কি থাকবে? হ্যালো স্যার ও জিজ্ঞাসা করছে যে স্পেশাল ফাংশনে কি কি আচ্ছা, থাকবে? অ্যাসাইনমেন্টের যেটা না, হ্যাঁ হ্যাঁ সেটাই, আমি এখানে কোশ্চেনটা লিখে রাখছি যে তোমাদের অ্যাসাইনমেন্ট 2টা কি হবে সেটা আমি বলে দিচ্ছি এখন। যেমন এখানে শুরুতেই দেখো, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে তো আমার লেখাটাও দেখতে পাচ্ছ, আমি লেখাটা একটু বড় করতে পারি, ওকে। আচ্ছা, তাহলে স্পেশাল টপিকসে যেমন আমরা শুরুতে এখানে বলছি ইন্ট্রোডাকশন, হিস্ট্রি এন্ড অ্যাপ্লিকেশনস অফ বেসেস, লেজেন্ডা, হারমাইট এন্ড লেগুরি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা আমাদের গুগল ক্লাসরুমে 4টা ফাইল দিছি না জি স্যার। এই স্পেশাল ফাংশন। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশন বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে সাপোজ বেসেস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা কি, এটা কেন হয়েছে, কবে হয়েছে, এই জাতীয় কথাগুলো নিজের মতো করে খুঁজে একটা লিখতে হবে এটা সম্পর্কে। এখানে আমাদের এখানে 4টা টপিকস আছে, বেসেস, লেজেন্ডা, হারমাইট এন্ড লেগুরি। এই 4টা ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে একটু নিজের মতো করে লিখবা এবং এর অ্যাপ্লিকেশনটা লিখবা, ওকে? এটা একটু নিজের মতো করে খুঁজে নিতে হবে, এটা তোমাদের জন্য আর কি অনেকটা বলতে পারো যে সৃজনশীল কোশ্চেন, নিজের মতো করে এটা খুঁজে নেবা। আচ্ছা, সেকেন্ড পার্ট যেটা আছে সেটা হলো স্টেট জেনারেটিং ফাংশন ফর jnx, pnx, hnx এন্ড lnx। তোমরা, আমি এখন পর্যন্ত এই দুটা ইন্ট্রোডিউস করেছি, তাই না? এসটা হারমাইটের জন্য আর এলটা হচ্ছে লেগুরির জন্য, ওকে? তো এখন পর্যন্ত যেমন বেসেস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আর লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দুটো আমরা আলোচনা করেছি এবং দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করেছি। দুটো সলিউশন প্রসিডিউর কাছাকাছি নাকি অনেক ডিফারেন্ট? বলো দেখি, কাছাকাছি না?
দুইটা কাছাকাছি, ঠিক একইভাবে হারমাইট আর লেগোরিটাও কাছাকাছি। এবং তোমরা যদি চেষ্টা করো বেসিসটা পারলে বাকি সবগুলাই পারা যাবে। তো এখানে শুধু স্টেটটা বলা হয়েছে, স্টেট জেনারেটিং ফাংশন, অর্থাৎ 4টা জেনারেটিং ফাংশনই পাশাপাশি লিখে দেওয়া। ওকে, নাকি সাথে প্রুফও দিয়ে দিব? প্রুফ দিয়ে দিলেও করা হয়ে যায় আর কি, প্রুফটা করা হয়ে যাবে। এবং 4টার ক্ষেত্রে অর্থোগোনাল প্রপার্টি আছে, 4টার ক্ষেত্রে অর্থোগোনাল প্রপার্টিটা প্রমাণ সহ লিখবা। তারপরে রড্রিক্স ফর্মুলা বেসিস ফাংশনের বেলায় রড্রিক্স ফর্মুলাটা আমরা দেখি নাই এখনো। ওকে, বাট লেজেন্ডা, হারমাইট আর লেগুরি 3টার ক্ষেত্রে একটা রড্রিক্স ফর্মুলা আছে। তো রড্রিক্স ফর্মুলাটা এখনো আমি তোমাদের সাথে আলোচনা করি নাই বেসিসের। এটা মূলত একটা ডিফারেনশিয়াল ফর্ম। ওকে, যেটা আমরা চাইলে আজকে আলোচনা করতে পারবো। আর তারপরে আরেকটা কোশ্চেন প্রায় আসে পরীক্ষার সময়, সেটা হলো রিলেশন বিটুইন হারমাইট এন্ড লেজেন্ড্রা। তো আমি এখানে এটা দিলাম যে হারমাইট এন্ড লেজেন্ড্রা। তাহলে যদি তোমরা খুঁজে পাও যে হারমাইট এন্ড লেগুরির সাথে রিলেশন অথবা লেজেন্ড্রা এন্ড হারমাইট, এটা ওপেন থাকলো যে যে কয়টা রিলেশন ডেভেলপ করতে পারো সেটা প্রেজেন্ট করবা। এটাই হলো আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট, এই কয়টা কোশ্চেন। বুঝতে পারছো? তাহলে ওপেন কোশ্চেন যেটা, সেটা হলো এটা একটা ওপেন কোশ্চেন, আর এই 3টা ফিক্সড, আর এটা একটা ওপেন কোশ্চেন, তাই না? একটা ফিক্স দেওয়া আছে, আর তোমরা যদি আরো কোনো রিলেশন ডেভেলপ করতে পারো, খুঁজে পাও নিজের মতো করে, সেটা প্রেজেন্ট করবা। এবং সাবমিট করার প্রসিডিউরটা যে আমরা গুগল ড্রাইভ একটা লিংক দিব, গুগল ড্রাইভে লিংক দিব, গুগল ড্রাইভের লিংক দিয়ে তোমরা আপলোড করে দেবা। ঠিক আছে? গুগল ড্রাইভে জি স্যার। সাবমিট করতে কোনো সমস্যা হয়? না স্যার, আগের বারের না মতো স্যার। আচ্ছা, আগে যেহেতু তোমাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা পারবা আর কি। বাট ফাইল নেমটা আমি যেভাবে ফাইল নেমটা লিখতে বলবো তোমরা সেভাবে একটু ফাইল নেমটা লিখে দিবা। এবার যেটা চিন্তা করতেছি যে রোলটা আগে দিতে বলবো, ফাইল নেমের শুরুতে রোলটা দিলে ফাইলগুলা একই সিরিয়ালে থাকবে এবং কে দিছো আর কে দেও নাই সেটা আইডেন্টিফাই করতে আমার জন্য সহজ হবে। ঠিক আছে? জি স্যার। তো স্যার আমাদের গত ক্লাস রেকর্ডটা আর আজকে ক্লাস রেকর্ডটা যদি আজকে আপলোড করে দিতেন ভালো হতো স্যার আমাদের জন্য। আচ্ছা, গত ক্লাসের রেকর্ডটা সকালে আপলোড করে দিছি। আর তোমরা মাঝখানে আমিও একটু ঝামেলায় ছিলাম, যার জন্য মনে ছিল না। পরে এই অ্যাসাইনমেন্টটা করার সময় মনে পড়লো যে তোমাদের গত ক্লাসটা দিছি কিনা। ঠিক আছে? আর আজকের রেকর্ডটা অবশ্যই দিয়ে দেবো এবং এই কোশ্চেনটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। ওকে? ওকে আচ্ছা, এখন এটার জন্য এই অ্যাসাইনমেন্ট 2 এর জন্য আমরা টাইম কতদিন দেব? স্যার 17-18 তারিখ করছে। 2 সপ্তাহ দিলে হবে না? হ্যাঁ স্যার। 2 সপ্তাহ আচ্ছা, আশিক যেটা বলতেছিল 17-18 আর আমার 2 সপ্তাহ আসলে একই, তাই না? আচ্ছা, তাহলে 17-18 না, আমি 2 এর কম্বিনেশন দিলাম। 02 202 এরপর আর 2 দিতে পারবো না, তাই না? না স্যার। স্যার এরপর 2 দিতে পারলে দেখতে সুন্দর হইতো, কিন্তু 2টা দিতে পারলাম না। ঠিক আছে? জি স্যার। তাহলে এর মধ্যে আমাদের অ্যাসাইনমেন্ট 2টা যদি কমপ্লিট হয়ে যায়, আর আমি অ্যাসাইনমেন্ট 3 এর জন্য তোমাদের কিভাবে কোশ্চেনটা দিব এরকম একটা কোশ্চেন প্যাটার্ন আমরা দিয়ে দিব। আর সেটা যেহেতু আমাদের ওডি এর উপরে, ওডি টোটাল সিলেবাসটাই থাকবে এবং সেটার জন্য আমি সময় দিব। এর মধ্যে তোমাদের এই অ্যাসাইনমেন্টের আউটলাইনটা আমি তৈরি করে ফেলবো এবং তোমাদেরকে ওইভাবে আমি সময় দেব। তারপরে অ্যাসাইনমেন্ট 3টা সাবমিট হলে কি আমাদের মোটামুটি পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে, অর্থাৎ জি স্যার। রিভিশন হয়ে যাবে। আর তারপর আমরা একটা ভাইবা ডেট, সেটা 1 দিন বা 2 দিনে আমরা ভাইবাটা নিয়ে নেব। ওকে? ওকে স্যার। ওকে আচ্ছা। আর অফলাইন টিউটোরিয়ালটা তোমরা একটু এই টপিকটা এর মধ্যেই পড়াশোনা করে রাখবা।
তারপর ইউনিভার্সিটিটা খুলতেছে নাকি সবকিছুই তোমাদের জানা থাকবে। শুধু এখানে আমরা যখন ইউনিভার্সিটিটা খুলবে তারপরে তোমরা এখানে একটা ডেট বসায় দিবা। স্যার ভাইভাতে কি ফুরিয়ার সিরিজ ও ল্যাপ্লাস থাকবে? এখন ভাইভাটা যেহেতু টোটাল বলছি তাই না, এবং তোমরা তো ফুরিয়ার সিরিজ ল্যাপ্লাস পড়াশোনা করছো, কাজে সেটাও থাকতে পারে। যেহেতু আমরা শেষে দিছি, অনেকটা ধরা যায় যে ইউনিভার্সিটি খুলে ফেলবে ওইরকম একটা সময়, কাজেই তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার প্রিপারেশনের মধ্যে ওটা চলে আসবে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখন কথা হলো, আমি তো তোমাদের সাথে বেসিস ফাংশনটাই পুরোপুরি আলোচনা করছি, আর লেজেন্ডারটা পুরোপুরি এখন আলোচনা করি নাই, তাই না? আর হারমাইট আর লেগুরে তো আমরা বলি নাই। এখন এরপর বেসিসের কনসেপ্টের উপর ভিত্তি করে তোমরা বাকিগুলা পড়তে পারবা না? যেমন আমরা তো বেসিস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছি আর লেজেন্ডার ডিফারেনশিয়াল স্যার ইকুয়েশন। একটা, হ্যাঁ বলো। স্যার ওই যে পারা যাবে যদি চেষ্টা করা হয়, তাহলে তারপরে যে স্যার বেসেল ফাংশনের উপরে একটা কোশ্চেন ছিল যে এটা হচ্ছে এন অর্ডার কেন স্যার, ওইটা খুঁজে হ্যাঁ। পাইনি স্যার, মানে কেন, এটার কারণ কি? আর একটু সময় নাও, দেখো পারো কিনা। এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করো এবং তার মধ্যে দেখো যে অ্যান্সারটা খুঁজে পাও কিনা। ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার শীটটা ওপেন করলে স্যার ভালো হইতো স্যার, কোন শীটটা? বেসেলের। বেসেল। ওকে। স্যার বেসেলের স্যার। হ্যাঁ এটা বেসেল, কিন্তু কোন জায়গায়, প্রথমে না মাঝে? কত নাম্বার পেজ? স্যার প্রথম দিক দিয়ে, স্যার প্রথম দিক দিয়ে স্যার। স্যার এক্সাম্পলে যান স্যার, এই এক্সাম করা আছে না ওইগুলা। নাম্বার নাই, আমি তো পেজ নাম্বার দিয়ে দিছি। স্যার পেজ নাম্বার স্যার প্রথমে স্যার স্যার আগে স্যার আগে। কিন্তু পেজ নাম্বার না। কোশ্চেনটা একটু বলার চেষ্টা করো। স্যার তৃতীয় পেজে যান এখানে? স্যার, তৃতীয় পেজে। হ্যাঁ এটাই 3 নাম্বার পেজ। স্যার ওই যে আমরা স্যার যে জেড এর যে মানে জেড মাইনাস এন ইউজ করি স্যার, যেখানে যখন হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের উপর স্যার একটু উপরে স্যার, উপরে স্যার, স্যার উপরে ওটা স্যার এটা ইন্টিজার ক্ষেত্রে না, নট ইন্টিজার যখন স্যার এখানে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে আমাদের এন এর মান কি কখন নেগেটিভ হবে এখানে, যে আমাদের জেড মাইনাস এন ইউজ করি? এখানে মূলত n is not an integer না বলে আমরা মূলত এই জিনিসটা খেয়াল করো। আমি যাচ্ছি যে আমরা পুরো ইকুয়েশনটা যে সলভ করেছি, আমরা এখানে s এর ভ্যালু কত পাইছি? একটা হলো প্লাস n আর একটা হলো এন মাইনাস এন, দুটা। মাইনাস Okay. এন। তাহলে আমরা দুটা ভ্যালু পেয়েছিলাম, একটা হলো জি প্লাস স্যার। n আর একটা হলো মাইনাস n। তারপর আমরা শুধু পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করছি, পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করছি না পুরো ইকুয়েশন সলিউশনটাতে, জি স্যার। এবং s equal to জি স্যার। প্লাস n নিয়ে আমরা কাজ করে কি করেছি এই পর্যন্ত পাইছি, যে y1 পর্যন্ত, যেটাকে আমরা নাম দিছি বেসিস ফাংশন, তাই না? এটা এবং jnx টাকে আমরা জি স্যার। এইভাবে প্রেজেন্ট। তাহলে s equal to প্লাস n ধরে আমরা যে সলিউশনটা পেলাম, মাইনাস n ধরলে আরেকটা সলিউশন পাওয়া যাবে না? ঠিক আছে, প্লাস n এর জন্য এই সলিউশনটা, তাহলে মাইনাস n এর জন্য আরেকটা যে সলিউশন কিলের বইতে স্যার দেখলাম যে হ্যাঁ হ্যাঁ কি দেখছো? স্যার স্যার এন এর মান হবে স্যার নন মানে বেসেল ফাংশনের ক্ষেত্রে। অর্থাৎ বেসিস ফাংশনের ক্ষেত্রে এন এর মান স্যার গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে স্যার, নন নেগেটিভ নাম্বার হবে। ওটা কি লিখছে আমাকে দেখতে হবে, কার বইতে দেখছো ওটা?
স্যার জিলের বইতে স্যার এই যে আপনি বইটা জিলের বইতে। ফলো করে বলছিলেন। আচ্ছা তাহলে আমি ওটা একটু দেখবো ওখানে কি লিখছে। বাট এখানে এস এ তো দুইটা ভ্যালু আমরা পাইছি, তাই না? জি স্যার। এখানে দুইটা ভ্যালু পাওয়া গেছে না? আচ্ছা, তাহলে এন তো প্লাস রেজাল্ট আর মাইনাস এর জন্য তখন আর কি এখানে আমরা যে nx যেটা বলা হয়েছে সেখানে এর পরিবর্তে মাইনাস এন বসিয়ে আমরা আরেকটা রেজাল্ট লিখতেছি, সেটা হলো যে মাইনাস nx। যে এটা হলো প্লাস এন এর জন্য আর এটা হলো মাইনাস এন এর জন্য। দেখো পুরো ইকুয়েশনে দুটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, উপরে যেটা প্লাস এন সেটা হলো মাইনাস এন। ওকে, আর তারপরে এই দুইটার লিনিয়ার কম্বিনেশনটাকে আমরা বলতেছি জেনারেল সলিউশন। তখন বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন না, আর সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে সেটা জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা থাকবে? আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরমেশন শিখছি শুরুতে, তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 2 হয় সেখানে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। অর্ডার 1 হলে একটা, কাজে s ইকুয়াল টু প্লাস n এর জন্য একটা, s ইকুয়াল টু মাইনাস n এর জন্য আরেকটা। তারপর সেটা জেনারেল লিনিয়ার কম্বিনেশনটাকে আমরা বলতেছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশন। ওকে, ঠিক আছে? তো স্যার আমাদের কাছে যদি হ্যাঁ বলো। স্যার আমাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় বেসেলস ফাংশন কি, তাহলে কি আমরা শুধু বলবো স্যার এই ফর্মটা হচ্ছে বেসেলস ফাংশন? অর্থাৎ বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা একটা পার্ট না, এখন জেনারেল সলিউশন তো দুটো পার্ট। একটা যে এই যে আমি যে এখন হাইলাইট করে রাখছি, এই হাইলাইট পার্টে কি দুটো পার্ট আছে না? হ্যাঁ স্যার। এখন এই jnx টাকে বলা হচ্ছে বেসেস ফাংশন, এটাও বেসেস ফাংশন, এটাও বেসেস ফাংশন। তাহলে s ইকুয়াল টু n এর জন্য যে পার্ট সলিউশনটা পাওয়া যাচ্ছে, অথবা একটা পার্ট হইছে বেসেস ফাংশন। বেসেস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের একটা পার্ট হইছে বেসেস ফাংশন। ওকে, এবং এই যে দুটো রিলেশন, এই দুটো jnx আর যে মাইনাস nx, এই দুটো যে ডিপেন্ডেন্ট সলিউশন। ডিপেন্ডেন্ট সলিউশন বলতে আমরা কি বুঝাচ্ছি? যে একটাকে একটা আর একটা কনস্ট্যান্ট মাল্টিপলের সমান, যেটা আমরা এই যে এখানে প্রমাণ করেছি যে মাইনাস nx ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n jnx। দ্যাট মিনস যে এটা কি একটার সাথে আরেকটা রিলেশন না, যে একটাকে একটা কনস্ট্যান্টটা এখানে আমরা মাইনাস 1 টু দি পাওয়ার n বলতেছি। তো এই কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে একটা আরেকটা সমান হয়। তো সেটাই আর কি এখানে বলা হয়েছে যে jnx and যে মাইনাস nx আর ডিপেন্ডেন্ট সলিউশন। ওকে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকে রড্রিক্স ফর্মুলাটা যেহেতু এর আগে বলা হয় নাই, জাস্ট শর্টলি আমি একটু বলি। যেমন এটা হলো রড্রিক্স ফর্মুলা ফর পলিমিয়াল, তো আমরা জানি বা আমরা একটু আগে পড়ে আসছি। লেজেন্ডা পলিমিয়ালটা দেখতে কেমন ছিল আমি যদি একটু কপি করে নিয়ে আসি, কোথায়? আচ্ছা, একটু কপি করে নেই। তাহলে আমরা যে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে তারপরে লেজেন্ডার পলিমিয়ালটা পেয়েছি, সেটা হলো এটা। আর রড্রিক্স ফর্মুলাটা আমরা লিখছি যেটা এই যে নিচে pnx। তাহলে দুটার মধ্যে এই দুটা যদি আমরা কম্পেয়ার করি, দুটার ফর্মের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? লেফট সাইডটা তো সেম pnx, তারপর দুটাকে লেজেন্ডার পলিমিয়াল, আর রাইট হ্যান্ড সাইডটা কি দুটো আলাদা না? হ্যাঁ স্যার। জি স্যার। আলাদা। আচ্ছা, তাহলে একটাতে আছে ফ্যাক্টরিয়াল আর টোটাল পুরো সবগুলো টার্মই মূলত ফ্যাক্টরিয়াল এবং একটা সিরিজ, আর নিচেরটা আছে মূলত একটা ডিফারেনশিয়াল টার্ম আছে, তাই না? তাহলে রড্রিক্স ফর্মুলাটা যেটা বলে যে ডিফারেনশিয়াল ফর্ম অফ লেজেন্ডার পলিমিয়াল। ওকে,
যে রডিক্স ফর্মুলাটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম অফ লেজেন্ডার পলিনোমিয়াল অথবা হার্মাইট পলিনোমিয়াল অথবা লেগুরি পলিনোমিয়াল, যেটার জন্যই বলি সেটা আমাদের যে লেজেন্ডার পলিনোমিয়ালটা আছে সেটাকে আমরা ডিফারেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করতে পারি। তো এই রিলেশনটা প্রমাণ করার জন্য এখানে একটা টার্ম আছে s স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। তো এই টার্মটা দিয়ে মূলত শুরু করা হয়েছে যে y ইকুয়াল টু s স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা দিয়ে আমরা শুরু করেছি। তারপরে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে এই টার্মটা পাইছি। ওকে, যে y ইকুয়াল টু s স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে আমরা এই রিলেশনটা পাইছি। এরপর এটাকে আমরা n+1 টাইমস ডিফারেন্সিয়েশন করেছি বাই ইউজিং লিবনিজ থিওরেম। লিবনিজ থিওরেমটা তোমরা পড়ছো না? জি স্যার। আচ্ছা, লিবনিজ থিওরেমটার মূল কনসেপ্টটা কি কেউ বলতে পারবা? স্যার n সংখ্যক ডেরিভেটিভ করার জন্য। হ্যাঁ, দুইটা ফাংশন যদি মাল্টিপ্লাই আকারে থাকে তার n টাইমস ডিফারেন্সিয়েশন করার জন্য। আর n টাইমস বলতে আমরা বুঝি যে যে কোনো টাইমস করার জন্য, তাই না? সেটা 10 বার হতে পারে, 100 বার হতে পারে। একটা কমন ফর্মুলা যে দুটা ফাংশন যদি মাল্টিপ্লাই আকারে থাকে তার n টাইমস ডিফারেন্সিয়েশন করার জন্য। তো সেই লিবনিজ থিওরেমটা ইউজ করে আমরা করেছি। তো সেই ডিফারেন্সিয়েশন করার ফলে আমাদের এই ফর্মুলাটা, তো তোমরা এটা একটু বোঝার চেষ্টা করবা, তার কারণ হঠাৎ করে তো আসলে বোঝা যায় না। যেটা বুঝতে পারো কিনা সেটা একটু চেষ্টা করবা, আর না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবা। তারপরে এখানে n+2 টাইমস ডিফারেন্সিয়েশন আছে। তো আমরা n টাইমসটাকে ইউ ধরে নিয়েছি, ওয়াইটাকে n টাইমস ডিফারেন্সিয়েশন করাটাকে ইউ ধরেছি, এবং সেটার করেসপন্ডিং আমরা এই রেজাল্টগুলা ইউটাকে ডিফারেন্সিয়েশন করে দুবার ডিফারেন্সিয়েশন করে আমরা এই রেজাল্টগুলা পাচ্ছি। এবং এই রেজাল্টগুলো আমরা এই ইকুয়েশনে ইউজ করলে আমাদের ইকুয়েশনটা দেখতে এরকম হয়ে যায়। তাহলে এই যে ইকুয়েশনটা, এবং এটাকে সিম্পলিফাই করলে আমরা এটা পাই। ওকে, এখন এই যে ইকুয়েশনটা আমি হাইলাইট করে রাখছি, এই ইকুয়েশনটা আর লেজেন্ডার ইকুয়েশনটা সেম ইকুয়েশন, শুধু ডিফারেন্স হলো যে লেজেন্ডার ইকুয়েশনে আমাদের y আছে আর এখানে আমাদের u আছে। সেই জন্য আমরা বলছি যে হুইচ ইজ লেজেন্ডার ইকুয়েশন ইন ইউ। ওকে, কাজে এটা যদি লেজেন্ডার ইকুয়েশন হয়, এখন লেজেন্ডার ইকুয়েশনের ইউটা লেজেন্ডার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তখন এটা যেহেতু লেজেন্ডার ইকুয়েশন, এখন লেজেন্ডার ইকুয়েশনের অলরেডি আমরা একটা সলিউশন জানি, যেটা হচ্ছে বেসেলস লেজেন্ডার পলিনোমিয়াল। লেজেন্ডার পলিনোমিয়ালটা কি? সলিউশন অফ লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা যেহেতু যেহেতু লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে, কাজে ইউটাও লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন হবে। কাজেই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটা সলিউশন, একটা হলো লেজেন্ডার পলিনোমিয়াল আর আরেকটা হচ্ছে ইউ। নেট চলে গেল নাকি? আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? না স্যার। জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা আচ্ছা, ওকে। তাহলে ইউটাও লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। আবার আমরা অলরেডি জানি যে লেজেন্ডার পলিনোমিয়ালটা হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। কাজেই এই দুটা সলিউশন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে এবং আমরা একটাকে আরেকটার কনস্ট্যান্ট মাল্টিপল হিসেবে প্রেজেন্ট করতে পারি। তো আমরা সেটা করেছি যে pnx ইকুয়াল টু cu লিখেছি, দেন ইউটার ভ্যালু আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে y এর ভ্যালুটা ইউজ করে আবার আমরা সেই লিবনিজ থিওরেমটা ইউজ করে আমরা এই এক্সপ্রেশনটা পাইছি। এখন এই যে এক্সপ্রেশনে আমাদের সি এর ভ্যালুটা বের করতে হবে। অর্থাৎ এখানে আমরা যে সিটা ইউজ করেছি একটা আরবিটারি কনস্ট্যান্ট, সেই আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি। তো এখানে যেহেতু x স্কয়ার মাইনাস 1 আছে, আমরা এখানে x ইকুয়াল টু 1 ইউজ করে আমরা এই সি এর ভ্যালুটা পেয়ে গেছি। ওকে, এখন তোমাদের এই এক্সপ্রেশনটা একটু নিজের মতো প্র্যাকটিস, একেবারেই না বুঝতে পারো সেটা আমার সাথে শেয়ার করবা। ওকে, তো সি এর ভ্যালুটা আমরা পাইছি 1/2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n, এবং সেই সি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়ে অর্থাৎ এই ইকুয়েশনে সি এর ভ্যালুটা বসাইছি এবং ওয়াই ভ্যালুটা বসিয়ে আমরা আমাদের রড্রিক্স ফর্মুলাটা লিখেছি।
তাহলে রড্রিক্স ফর্মুলাটা মূলত আমরা বলছি যে ডিফারেনশিয়াল ফর্ম অফ লেজেন্ডার পলিনোমিয়াল। তো এটার সাথে সাথে আমাদের এখানে আমরা যেটা বলেছি যে রড্রিক্স ফর্মুলা ফর লেজেন্ডার পলিনোমিয়াল, হার্মাইট পলিনোমিয়াল এন্ড লেগুরি পলিনোমিয়াল, তিনটাই আমাদের শিটে আছে। তোমরা তিনটা জিনিসই একটু প্র্যাকটিস করো। ওকে, এবং যদি কোনো কোশ্চেন হয় সেটা আমার সাথে শেয়ার করবে। তো এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এই মুহূর্তে যদি কোনো কোশ্চেন না থাকে, আচ্ছা কারেন্ট চলে আসছে। হ্যাঁ। ও, কি হলো? হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, মাঝখানে কি আমাকে শুনতে জি স্যার, পাচ্ছিলেন না, শোনা তাই না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মাঝখানে আমার মনে হচ্ছিল যে তোমরা আমাকে শুনতে পাচ্ছিল না। এখন কোন পর্যন্ত তোমরা শুনতে পাচ্ছ, নাকি পুরোটা শুনতে পাইছিলা? স্যার পুরোটাই পাইছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে রডিস ফর্মুলাটা এটা মোটামুটি বুঝতে পারছো? যে রডিক্স ফর্মুলাটা আমরা মূলত কি বলতেছি, যে রডিক্স ফর্মুলাটা কি, এটা হলো যেটারই হোক, যেটা আমরা যদি লেজেন্ডার জন্য বলি যে ডিফারেনশিয়াল ফর্ম অফ লেজেন্ডার পলিনোমিয়াল, অথবা আমরা যদি এই লেগুরিটা এখানে আছে, লেগুরিটার জন্য আবার ফর্মটা এটা। খেয়াল করে দেখো, এখানেও একটা ডিফারেনশিয়াল টার্ম আছে, বাট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা, সেই টার্মটা একটু আলাদা। তাহলে রডিক্স ফর্মুলাটা মূলত ডিফারেনশিয়াল ফর্ম অফ লেজেন্ডার পলিনোমিয়াল, অথবা আমরা যেটা বলি যে লেগুরি পলিনোমিয়াল, যেটার জন্য রডিক্স ফর্মুলা বলি, সেটা ডিফারেনশিয়াল ফর্ম। ওকে, তো এখানে যেমন লেগুরি পলিনোমিয়ালের শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিছি, যে এটা হলো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এটাকে সলভ করে, সবগুলো একই ফর্মে আছে, এটাকে সলভ করে এই দেখো সলিউশন একটা ধরে নিয়েছি, এবং একই ফর্মে আমরা এটাকে সলভ করেছি। সলভ করে আমরা ফাইনালি যেটা পাইছি সেটা হলো যে সলিউশন একটা পার্টিকুলার ভ্যালু ধরে আমরা একটা লেগুরি পলিনোমিয়াল ফর্ম করেছি, এবং সবগুলোর ক্ষেত্রে টপিকস গুলো একই আছে, যে জেনারেটিং ফাংশন, তারপরে আমাদের আছে রড্রিক্স ফর্মুলা আছে, আর অর্থোগোনাল প্রপার্টি থাকার কথা। ওকে, এখানে যেমন একটা পার্টিকুলার পলিনোমিয়ালকে লেগুরি পলিনোমিয়ালের মাধ্যমে এক্সপ্রেস করা, এবং অর্থোগোনাল প্রপার্টি। ওকে, তাহলে তোমরা এই শীটগুলো একটু স্টাডি করো। আজকে যেহেতু আমরা লেজেন্ডার পলিনোমিয়াল একটা পড়াইলাম, লেজেন্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে রড্রিক্স ফর্মুলাটা পড়াইলাম, তো তোমরা রড্রিক্স ফর্মুলা তিনটার জন্য রড্রিক্স ফর্মুলাটা একটু প্র্যাকটিস করো, আর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করো। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? ওকে স্যার। ওকে স্যার। তাহলে আজকে তোমরা রড্রিক্স ফর্মুলাটা তিনটার জন্য, অর্থাৎ হার্মাইট, লেগুরি আর লেজেন্ডার, তিনটার জন্যই রড্রিক্স ফর্মুলাটা প্র্যাকটিস করো, আর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করো। আর নেক্সট ক্লাসে আমরা আবার কথা বলবো। ওকে জি স্যার। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।